আর এর ব্যত্যয় ঘটিলে। তুফান, খুব ভয় পাইছি রে। গাইস, তুফান তো মুক্তির প্রথম সপ্তাহ বক্স অফিসে পুরোই কাঁপিয়ে দিয়েছিল, বাট এটা বাংলাদেশে হিট হচ্ছে নাকি ফ্লপ, তার সাথে শাকিব খানের এই সিনেমার পারিশ্রমিক জানলে তো আপনি অবাক হয়ে যাবেন। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই যারা যারা মেগাস্টারের অভিনয় নিয়ে প্রশ্ন করতেছেন তারা একবার বাংলা ইন্ডাস্ট্রির অন্য অ্যাক্টর এবং দর্শকদের মতামত শুনুন। যেভাবে শাকিব ভাইকে নিয়ে আসছে, এইভাবে আমরা বারবার শাকিব ভাইকে দেখতে চাই। আমার লাইফে একমাত্র বাংলা সিনেমা দেখলাম যেটা খুবই ভালো লেগেছে, ফ্যামিলি নিয়ে কিছু অনেক ভালো লেগেছে। শাকিব খানের জোস অ্যাক্টিং অনেক ভালো লেগেছে। তাছাড়াও তুফান মুভিটা রিলিজের পর থেকেই তো একটা কপির অভিযোগ এসেছে, তো ওটারও রিপ্লাই দর্শকরাই দিয়েছে। অ্যানিমেল কেজিএফ কপি, এইটার কপি করতে হবে অ্যানিমেলকে, এত সুন্দর ছিল। মানে কপি কেন মনে হলো এটা? সবাই বলছে কপি, কিন্তু এখানে কপির ক নাই এখানে। আর ভাই, মুভিটা যে শুধু সিঙ্গেল প্লেক্সেই কোটি কোটি টাকা আয় করতেছে এরকম কিন্তু না, মাল্টিপ্লেক্স থেকেও মুভিটা বাম্পার কালেকশন করতেছে। ভাই, প্রথম দিন সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল 29,61,000 টাকা, দ্বিতীয় দিন 61,37,000 টাকা, তৃতীয় দিন 66,71,000 টাকা, তবে চতুর্থ দিন ডাইরেক্ট 1,70,32,000 টাকা, পঞ্চম দিন 71,03,000 টাকা, 6 ডে 73,69,000 টাকা, এবং গতকাল মুভিটা কালেকশন করে 65,55,000 টাকা, তাও আবার 83টা শো দিয়ে। তবে সিনেমাটার আজকের কালেকশনে হালকা একটু ড্রপ দেখা যাচ্ছে, আর কালেকশন করেছে 58,18,000 টাকা, যেটা কোনো বাংলা সিনেমার 8 দিনের কালেকশন হিসেবে বিশাল বড় ব্যাপার। এবং এর সাথে সিনেমাটা 8 দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই আয় করেছে 4,96,00,000 টাকা। তাছাড়াও আজকে তুফান মুভির অল টিম মেম্বারদের জন্য স্পেশাল স্ক্রিন প্লে রাখা হয়েছিল, যেখানে শাকিব খান মুভিটা নিয়ে অনেক কিছু বলেছে। এই যে এত শোজ, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই, ও বলে টিকিট দেই, ভাই টিকিট দেই। তবে এর মাঝখানে তিনি তার পারিশ্রমিক নিয়েও কথা বলে। আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি হলে 50 কোটি। আর ভাই, গত ভিডিওতে যে আপনাদের বলেছিলাম তুফান মুভির একটা দৃশ্যর জন্য দর্শকরা ক্ষিপ্ত, তো তাই ফাইনালি মেকাররা ওই দৃশ্যটাকে ব্লার করে দিয়েছে। বাট এখন ফাইনালি কথা বলি, মুভিটা হিট নাকি ফ্লপ। তো ভাই, ফ্লপ কথাটা আনার তো এখানে কোনো কথাই আসে না। যেখানে মুভিটার বাজেট 8 থেকে 10 কোটি টাকা, ওখানে সিনেমাটা শুধু মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে অলমোস্ট 5 কোটির কাছাকাছি। যদিও সিঙ্গেল প্লেক্সের এক্স্যাক্টলি অ্যামাউন্টটা জানা যায়নি, তবে 2.5 দিনে সিনেমাটা আয় করেছিল 1,20,00,000 টাকা। এক কথায় বলতে গেলে মুভিটা অলরেডি নিজের বাজেট রিকভারি করে ফেলেছে। এবং যেভাবে তুফানের ডিরেক্টর, প্রডিউসার, ইভেন কি শাকিব খানও ইন্টারভিউ দেওয়ার সময় মুভিটাকে নিয়ে যেই সব ইনফরমেশন দিচ্ছে, এতে তো মনে হচ্ছে ইজিলি মুভিটা বাংলাদেশ থেকে 20 থেকে 30 কোটি টাকা কালেকশন করে ফেলবে। আর তারা কনফিডেন্ট হয়ে এটাও বলতেছে ভারতেও সিনেমাটা মুক্তি পেলে বক্স অফিস পুরোই কাঁপিয়ে দিবে, অর্থাৎ এটা দুই বাংলার মধ্যে অনেক বড় একটা ব্লকবাস্টার মুভি হতে চলেছে। বাকি আপনি যদি মুভিটা দেখেছেন, আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এইভাবেই তুফান মুভির ডেইলি কালেকশন আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।